ওইখানে আসার পর একটা ছেলের সাথে দেখা হলো, তোর নাম কি? ইমন। ইমন মানে এখানে আসার পর কেউ ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, এই একটা ব্যক্তি সব জায়গায় আমার ক্যামেরার সামনে আসছে। ফিল্ম টেস্ট A few moments later. আসসালামু বন্ধুরা, আগে সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে আমরা গ্রামের মানুষ কিনা বন্ধু বান্ধব মিলে যাচ্ছি নৌকা ভবনে। মানে আমরা বছরে একদিন কিন্তু নৌকা ভবনে যাই যখন বর্ষা আসে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্ষা, দেখতে পাচ্ছেন এই যে নদী, এটা কিন্তু আমাদের রাস্তা ছিল, রাস্তা ডুবে গেছে, এখন কিন্তু উপর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু রাস্তা হয়েছে গ্যাস, এইখান দিয়ে রাস্তা মানে উপর দিয়ে রাস্তা। যখন আমাদের বর্ষা আসে তখন কিন্তু আমরা প্রত্যেকবারই কিন্তু নৌকা ভবনে যাই। তো আজকে আমরা কিন্তু আগে অনেক নৌকা ভবনে গেছি, আপনাদের তো শেয়ার করা হয় নাই। তো ভাবলাম আজকে যাচ্ছি আমরা বন্ধু বান্ধব কিংবা বড় ভাইটা মিলে আমরা নৌকা ভবনে যাচ্ছি। আজ কোথায় যাবো সেটা কিন্তু এখন বলবো না বন্ধুরা, সেটা কিন্তু অনেক সিক্রেট, কারণ যদি বলেই দিই তাহলে ব্লকের কি হলো বলুন। তো ধরো আজকে ব্লকে আমি আপনাদের দেখাবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি, এমনকি কিরকম এনজয় করলাম কিংবা কি দেখাই করলাম, A to Z বিস্তারিত কিন্তু আজকে ব্লকে দেখাবো। চলুন বন্ধুরা, ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, নৌকার এখানে চলে আসলাম। নৌকার এখানে চলে আসার পর দেখি রাসেল ভাই আর রাকিব ভাই কিন্তু এখানে চলেই এসেছে আগে। আর যারা সকাল থেকে কাজ করলো তারা কিন্তু নৌকার উপর আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যারা যাবে পিকনিকে যাবে সবাই কিন্তু এখান থেকে আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন করে ডাকছে। তারপরে এখান থেকে আমাদের পিকনিকের যে গেঞ্জি, সেই গেঞ্জি কিন্তু আমাদের এখান থেকে সোহেল ভাই নিয়ে আসলো। নিয়ে আসার পর সবাই কিন্তু এখানে নৌকো বাঁধলো। এখান থেকে সবাই কিন্তু উঠবো, উঠে কিন্তু একসাথে যাবো। দেখতে পাচ্ছেন যারা ছিল না এই জায়গা, তাদের কিন্তু ফোন দিয়ে এখান থেকে ডাকছে। ডাকার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই চলে আসলো। এখন কিন্তু আপনার নৌকো ভবনের উদ্দেশ্যে রওনা দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই কিন্তু উঠছে। আমরা সব দিন মানুষ ছিলাম প্রায় 40 জনের মতো, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা সেই প্রতীকটা দিচ্ছে। তো ওদের এখান থেকে আমরা কিন্তু নৌকাটা বের দেবো, তারপরে বাড়াবো। এখান থেকে দেখতে আমরা কেশিয়ার সোহেল ভাই কিন্তু সারাদিন অনেক খাটাখাটি করেছে, তো তাদের টাকা বাকি ছিল, সেই টাকা কিন্তু এখানে তুলছে। তো ওদের সে টাকা তুলছে, তারপর নৌকার ভিতরে যাওয়া দেখি এখান থেকে যে পিকনিকের গেঞ্জি, সেই গেঞ্জি কিন্তু বিতরণ করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন শখ বললো। তারপরে এখান থেকে যারা যারা গেঞ্জি পায় না তারা কিন্তু গেঞ্জি দিচ্ছে। তো আমি আমার গেঞ্জি নেবো, তাই জন্য বলছি তাড়াতাড়ি গেঞ্জি খোঁজো, আমার গেঞ্জি নেবো, আমাকে তাড়াতাড়ি দাও। মানে পিকনিক সৌন্দর্যই কিন্তু গেঞ্জি পরলে কিন্তু অনেক সুন্দর দেখায়। তো এখান থেকে সবার এক এক গেঞ্জি দিয়ে দিচ্ছে বন্ধুরা। তারপর অবশেষে কিন্তু আমার গেঞ্জিটা পেলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গেঞ্জি আমার হাতে দিল। আমি কিন্তু আমার গেঞ্জি পরেছি। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নৌকাটা আমাদের বের দিল। বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সবাই নাচানাচি করছে, মানে পিকনিকের যে আনন্দ, সে আনন্দ কিন্তু সবাই পালন করেছে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমার বন্ধু চলে এসেছে, সবাই কিন্তু এখানে চলে এসেছে। আমরা সব 40 জনের মানুষ ছিলাম। আমরা 40 জন কিন্তু অনেক এনজয় করেছি। আর সারাদিন কী করেছি বিস্তারিত কিন্তু আজকে ভিডিওটি দেখাবো বন্ধুরা। আমরা কিন্তু এখান থেকে তিসিখালি যাচ্ছি বন্ধুরা, তিসিখালি যাবো, তারপর এখান থেকে সাজাদপুরে যাবো, বিভিন্ন জায়গায় কিন্তু বেরাবো। সেই বেড়ানোর ভিডিওতে কিন্তু আজকে দেখাবো। এখান থেকে মনিভাও চলে এসেছে, মনিভাই ডেকোরেটর নিয়ে। তবে এখান থেকে যেসব বড় ভাইরা ছিল না তাদের তুললাম। তারপর এখান থেকে ধোঁয়া মেশিনে তুলেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে ছোটো ভাইরা এখান থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে গেঞ্জি পড়ছি, যারা গেঞ্জি দেয় নাই কিংবা পায় না তারা কিন্তু গেঞ্জি দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চলে আসলাম, মানে আমরা এখান থেকে অনেক কিন্তু স্কিপ করে দিয়েছি ভিডিও। আমরা কিন্তু অবশেষে যে জায়গায় আসবো সেই জায়গায় চলে আসলাম। আসার পরে এখান থেকে কিন্তু রান্নাবাড়া করতে হবে, কারণ খাওয়ার একটা কিছু প্রসেস আছে। তো খাওয়ার জন্য আমরা এখান থেকে সবাই নামছি। নামার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক একটা ওয়েদার আর অনেক একটা সুন্দর রাধার জায়গা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁশের ছায়া আছে, বাজার পিছনে, তো ছায়াটা এখানে রাধাবাড়া করবো। তার জন্য দেখতে পাচ্ছেন বড় ভাই এখান থেকে আগামী তারপরে কিন্তু আমরা এখান থেকে রাঁধবো। এই বড় ভাই কিন্তু অনেক খাটাখাটি করেছে। যাদের নীল পোশাক দেখছেন এখানে, হলুদ পোশাক আর নীল পোশাক, যারা নীল পোশাক করেছে তারাই কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, মানে তারাই কিন্তু দায়িত্ব আছে কাজ করার জন্য, কিংবা তারাই কিন্তু এই পিকনিকটি শুরু করেছে, কিন্তু শেষ পর্যন্ত অনেক খাটাখাটি করেছে। এখানে 5 জন ছিল, মানে অধিনায়ক, পিকনিক অধিনায়ক। তারপরে এখান থেকে আসার অন্য কোথাও আসার পর দেখছি এখান থেকে আদা মশলা রসুন পেস্ট এখান থেকে ছিলছে। এখান থেকে আমাদের পাকদর আছে, দেখতে পাচ্ছি চেড়ে বসে আছে। তারপরে এখান থেকে মাংস করছি, কারণ আমরা পিকনিক 10 কেজি গরু মাংস নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সবাই কিন্তু গরু মাংস ছোটো ছোটো করে পিস করে কুটছে, তো যাতে সবাই পায়। দেখতে পাচ্ছেন এখান থেকে ছোটো ছোটো পিস করে কুটছে। কোটার পরে বন্ধু দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু এখন মাংস রাঁধবে কিংবা আমাদের আরও কিছু রাঁধবে, সেই জন্য আমরা এখান থেকে বেড়াতে চলে আসলাম। কিন্তু এখানে যারা স্থানীয় সলভার আছে তারা দেখতে পাচ্ছেন অনেক এখান থেকে ব্রিজ থেকে লাভ দেবে, সে কথা বলছে, করছে ভিডিও করো, আমরা লাভ দেবো। তো এখান থেকে প্রায় 150 ফুট উঁচু হবে বন্ধুরা। 150 ফুট কত উঁচু বুঝতে পারছেন? 150 ফুট উপর থেকে কিন্তু লাভ দিতে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে ফোন দিয়ে বলছে এখানে ছোটো জায়গা, মানে ছোটো জায়গাতে লাভ দিচ্ছে। এখানে কিন্তু অনেক দূর, তো অনেক দিন থেকে লাভ দিয়ে দেখতে পাচ্ছেন একজন লাভ দিল। এমন করে কিন্তু এরা এই স্থানীয় সবাই কিন্তু আনন্দ করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে কিন্তু সবাই লাভ দিচ্ছে, এটা কিন্তু ওয়েদারকে অনেক সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে এখান থেকে সবাই এক একে লাভ দিচ্ছে, আমি কিন্তু ভিডিও করছি, ওরা কিন্তু আরও মজা পাচ্ছে। তো এখান থেকে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একত্রে ভিডিও করেন। তো আমি এখান থেকে আরেকজন লাভ দিল। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সল বেশি ফাঁফুং নিয়ে লেগে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু পিঠে লেগে যায়, মানে শীত হয়ে পড়েছে, পিঠে লেগে যায়। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে তাকে নিয়ে যাচ্ছে 3-4 জন ধরে, কারণ তাদের অনেক ব্যথা লেগেছে। তো বন্ধুরা এখান থেকে তারপর ট্রেন আসলে দেখুন, ট্রেন আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে মোবাইল নিচে দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ডটা কিরম আসে ওই জন্য দেখতে পাচ্ছেন বড় ভাই মোবাইলটা দিচ্ছে। তো আমরা দেখতে যাচ্ছি ট্রেনের নিচে থেকে কিরম দেখায়, যে সামনে ট্রেন আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে বড় ভাই মোবাইলটা দিচ্ছে, মানে প্রসেস করছে কীভাবে প্রসেস দেবে। আমরা অনেক ভিডিও দেখছি যে ট্রেনের নিচে কিন্তু আমরা ফোনটা দেই, সব ফোন ধরে প্রসেস করছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সাফ করছে যাতে ফোনে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো দেখুন এখানে কিন্তু দিচ্ছে, ট্রেন কিন্তু সামনে আসছে, তাতে দেন। তো আমরা এখান থেকে দিয়ে চলে আসলাম, যে ট্রেন আসছে, দেখতে পাচ্ছেন ট্রেন।
তো ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয় আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমার ট্রেনের নিচে ফোনটা উদ্ধার করলাম, দেখতে পাচ্ছেন ফোনে কিন্তু কিচ্ছু হয় নাই। তো বন্ধুরা তারপরে দেখলাম অবশেষে সময় মানে যারা সময় কাটানোর জন্য এখান থেকে সবাই কিরাম খেলছে। তো তারপরে কিন্তু আমাদের এখান থেকে মাংস রাধা হয়ে গেছি। তো বন্ধুরা শোলের থেকে শুনে আসি, চলুন মাংসটা কিরম স্বাদ হয়েছে। সোহেল কিরম হয়েছে গোস্ত? সেই হয়েছে, কিরম টেস্ট? এই স্বাদ। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মাংসটা কত স্বাদ হয়েছে, দেখতে পাচ্ছেন মাংসের কালারও কিন্তু অনেক সুন্দর এসেছে। মানে ডেক্সিস থেকে এখান থেকে ডিশে তুলছে, যারা পাকবা ছিল, তারপরে এখান থেকে আমার রান্না বন্ধু লাগলো, মানে এক ঠাকুর দিকে তুলতে পারছে না, তারপরে এখান থেকে কৌশল দিয়ে কিন্তু তুলে দিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তুলে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা কাচ্চি বিরিয়ানি রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু এখানে তুলে দিয়েছে, কারণ আপনাকে স্কিপ করে দেখাচ্ছি, কারণ সব দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে কাচ্চি বিরিয়ানি কিন্তু হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু কয়লা ছিল, উপর থেকে নিচ থেকে কয়লা দিচ্ছে, মানে আগুন অগ্নি দিচ্ছে। এখান থেকে দিলে হবে কি আপনার এই কাচ্চি বিরিয়ানিটা স্বাদ হবে, সেই জন্য কিন্তু এই পাকদাটা সে কাজ করছে। তো আমাদের বলছে তুমি আমাকে করছি তুমি ভিডিও করো, তো আমি ভিডিও করলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দিচ্ছে। এখানে কিন্তু আমার পিকনিক যত সদস্য আছে সবাই সদস্য আসি, দেখতে পাচ্ছেন। অবশেষে কিন্তু আমাদের রাধাপাড়া কাজ শেষ, এখন কিন্তু খাওয়ার সময় দেখতে পাচ্ছেন আরেকটা পিকনিক কিন্তু এখানে চলে এসেছে, ওরা রাধাপাড়া করবে। তো আমার প্রায় 2টা দিক রাধা হয়ে গেছে। তো আমরা এখান থেকে নৌকা চলে আসলাম খাওয়ার জন্য, সবাই প্রস্তুত হচ্ছে, মানে কেউ হাত পাক ধুচ্ছে, কেউ থাল প্লেট নিচ্ছে, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্লেটও বিতরণ করছে। এখান থেকে বলছে এখান থেকে সবাই কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমাদের বন্ধু কিন্তু অনেকটা হাসি দিচ্ছে। তারপরে দেখতে প্লেট বিতরণ করা শেষ, সবাইকে দিচ্ছে, মানে যারা কাজের দায়িত্ব আছে তারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কাজ করছে, সবাই বন্ধু সবাই মিলে কাজ করছে। এখান থেকে একজনকে দিচ্ছে, পরজনে কিন্তু তারাকে হাতে হাতে পৌঁছে দিচ্ছে। যত পারছেন বন্ধুরা সবাই কিন্তু এখান থেকে হাতে হাতে পৌঁছে দিচ্ছে। তারপরে এখান থেকে বন্ধুরা বসে আছে, আমার অবশেষে কিন্তু আরেক বন্ধু পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন তিনি খাচ্ছে। তো এখান থেকে বড় ভাইরা সবাই কিন্তু পেয়ে গেছে, বন্ধুরা এখান থেকে কিন্তু সবাই পাইছে, আমি এখনো পাই নাই। তারপর এখান থেকে ভাইস্তা দেখতে খাচ্ছে, করছে অনেক মাংস পাইছি, দেখতে পাচ্ছেন অনেক মাংস। তারপরে এখান থেকে বড় ভাই করছে আমি অনেক মাংস পাইছি, দেখতে পাচ্ছেন। এখানে বক্সের উপর বসে আছে 7-8টা করে মাংস পাইছে। পরে ভাস্তা করছে আমি পাইছি, দেখতে পাচ্ছেন ভাস্তা কিন্তু অনেক মাংস পেয়েছে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবাই মাংস। তো এখান থেকে আমাদের শ্যাম বন্ধু করছে কয়টা মাংস পাইছে, করছে একটা, মানে তাই না আমাকে খাওয়াবেন। তারপর এখান থেকে আমার বন্ধু আমাকে বলছে যে এটা তোমার খাওয়া দেয়। তো আমি এখানে ভিডিও করছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু খাওয়া দিল। তারপর বন্ধুরা অবশেষে কিন্তু আমি এখান থেকে পেলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নৌকার আঘাত উপর বসে আসছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে কিন্তু আমাকে দিল। সবার শেষে কিন্তু আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো মতো মাংস ভরপুর। এখান থেকে কিন্তু আমি প্রায় 8-9টার মতো মাংস পাইছি, দেখতে পাচ্ছেন শুধু মাংস, এখানে আমি মাংস করছি। তো ওখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু কিন্তু খেয়েছে বন্ধুরা। এখান থেকে কিন্তু আমরা সবাই খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে এখান থেকে সবাই পানি খাচ্ছে, সবাই টিস্যু নিচ্ছে, হাত মুখ নিচ্ছে, কিংবা ছোট ভাইরা যারা আছে তারা নাচার জন্য প্রস্তুত হচ্ছে, মানে এখান থেকে নাচার জন্য কিন্তু আসা। এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই পানি খাচ্ছে। এখান থেকে আমাদের মনি ভাই কিন্তু বক্স স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে সব চেয়ারম্যান মুছছে, বক্স স্টার্ট করছে। তো বন্ধুরা সারাদিন আমরা কিন্তু অনেক এনজয় করলাম, অবশেষে কিন্তু রাত 12টা বেজে গেছে, এখন কিন্তু আমরা সবাই বাসায় যাবো। তোমরা অনেক এনজয় করলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটি বাজিয়ে দিবেন, দেশের বন্ধু বান্ধব দেখতে চাই তাদের অবশ্যই শেয়ার করবেন, ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সতর্ক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।